ওটা তো চুনোপুটি। 26-এর পরে আমরা দেখবো সে বাংলাদেশে যাবে কি ইন্ডিয়ায় থাকবে, সেটা আমরা দেখে নেব। 26টা আসুক, সওগাত মোল্লা একলাকে জিতবে কি আমরা কত জিতবো? 26টা আসুক, 26টা, তারপর তো দেখবো। তারপর আমাদের যারা যুব সম্প্রদায়ের ছেলেরা আছে, আমাদের মহিলা সম্প্রদায় যারা আছে, এবারে তারাই নির্বাচন করবে। এবং এই নির্বাচনে যদি প্রধানমন্ত্রী এসে দাঁড়ায় এখানে, এই শুভেন্দু টুভেন্দু চুনোচাপা ছেড়ে দিন এদের, তারপরেও 1 লক্ষের বেশি ভোটে হারবে। ক্যানিং এর মানুষ দুটা করে বলে ওখানে ভোটটা হতে দেয় না, কিন্তু এখানে ওই ভাই আমরা করি দেখো, অত সওগাত মোল্লা দেখলাম আর সামান্য সওগাত মোল্লা। ভাঙড় কেন? যদি বলে জাহান্নামীকে দাঁড়াতে হবে, যদি বলে পাহাড়িকে দাঁড়াতে হবে, যদি বলে জঙ্গলিকে দাঁড়াতে হবে, সেখানেই দাঁড়াবো। 26-এর ভোটটা তো করতে হবে, কিন্তু যতই উনি ছুটুক, মানুষ কিন্তু আর বোকা নেই। এবার পিজেদারা বলে দেবে আর আনপাবলিক ভোট দেবে, তার পিজেদার কথায় ভোট দিয়ে দেবে। এটা কিন্তু মানুষের বলতে হবে না, মানুষ যদি জানে কিন্তু এটা। হ্যাঁ, ওরাই তো ভাবছে টিএমসির মুসলিম ভোটলেই তো ওনার একটা পার্সেন্টেজ থাকে। বিজেপি হিন্দু ভোট বিজেপিতে আসে, সিপিএমে আসে, আরো অন্যান্য পার্টি আছে তাতে আসে, কিন্তু উনি জানে যে মুসলিম ভোট যদি না আসে আমার ঝুলিতে, তাহলে আমার ঝুলি খালি। ওই জন্য এখন ছুটছে। ওনার ওই ঘন্টাটা সবাই জেনে গেছে, উনি ঘন্টা দিয়ে বসবে, তো সবাই জেনে গেছে উনি ঘন্টা দেওয়া কেরম ভাবে ঘন্টাটা দেয় উনি। ভোট আসলে ওনার পা পা ভেঙে যায়। ওরাই তো আমাদের মুখ্যমন্ত্রী, ওরাই তো প্ল্যান, ওরাই তো চাল মুখ্যমন্ত্রী। অনেক কাজে দেখেছি মুখ্যমন্ত্রী কোনো কাজে মুসলিমের কোনো কথাই সাহায্য করে না এখন। আর এখন ঠিক 26-এর কাছাকাছি হচ্ছে, সবে শুরু কিন্তু কালকে দেখলাম সবে শুরু হয়েছে, অনেক বাকি আছে। 26 পর্যন্ত উনি কত কি করবে এটা মানুষ দেখবে, আর মানুষ ভাববে উনি কত কি করার বাকি আছে, বহুত কিছু করবে উনি। যিনি আক্রমণ করছে ওই অনুব্রতর মতন, ওনারাও 26 সাল পর্যন্ত ওনারা ভাঙড়ে টিকবে বলে মনে হয় না আমার। ওনারাও এক করে ডাকবে, ওদের ডাকার সময় হয়ে গেছে কিন্তু ওদের এক করে ডাকবে। ওনারা যে বড় বড় কথাগুলো বলছে না, ওই ভাবছে একটু ওই মানে একটা লোক মিটিংয়ে, টিএমসি মিটিং গেলে তার 500 টাকা রোজ, 1000 টাকা রোজ, 2000 টাকা রোজ। লোক না টাকা দিলে কেউ যায় না ওদের মিটিংয়ে। কিন্তু আমি একটা জিনিস ভালো করে দেখেছি, আমাদের আইএসএফ এর কোনো মিটিং হলে না, আমরা পয়সা দেইনি, বরঞ্চ আরো 100 টাকা 150 টাকা জোড়া চাঁদা লেই, নিয়ে আমরা গাড়ি করি। টাকা নিয়ে তখন মিটিংয়ে যায়, টাকা আমরা লেই, নিয়ে গাড়ি করি, তারপর আমরা আমাদের মিটিংয়ে যায়। আর ওরা তো কখনো মানে পাঞ্জাবি দিচ্ছে, কখনো মানে বিভিন্ন জিনিস টাকা তো দিচ্ছে, এ ঘর দেবো, সে দেবো, হ্যান দেবো, ত্যান দেবো করে ওরা এই পর্যন্ত ছেড়ে আনছে। কিন্তু আমাদের গত বিধানসভা ভোটে আমাদের এমএলএ সাহেব জিতেছিল 26,000 ভোটে, এবারে জিতবে কমসে কম 40,000 ভোটে। এরা সওগাত মোল্লা উনি জানে না, উনি ভাঙড়ের মানুষ খুব ঠান্ডা মানুষ। কিন্তু 26টা আসুক, সওগাত মোল্লা একলাকে জিতবে কি আমরা কত জিতবো? 26টা আসুক, 26টা, তারপর তো দেখবো। তারপর ক্যানিং থেকে ভাঙড়ের দিকে একটা পা তোলার ক্ষমতা থাকবে না 26-এর পরে। ওই ক্যানিং এ কিছু মানে কি বলা যায়, কিছু মানুষের মানে বন্দুকের ভয় দেখিয়ে বুঝে সুঝে রেখেছে ওখানে। এ ভাঙড়, এখানে ভাঙড়ে বন্দুকের ভয় ভাঙড়ে মানুষ করে না।